আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গার্জেন এই এলাকারই সন্তান, তারা আপনাদেরই সন্তান। তারা এই এক বছরের মধ্যে দেখেন তারা কেমন কি সুন্দর লেখা শিখছে। আপনারা এটা প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পাবেন। আর আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমাদের এক ছাত্র ও ক্লাস ও পিছনে আরেকজন আছে, তিনজন। ও কিন্তু আপনার তোমার আপনার নাম কি যেন? হাসান। এই যে আপনারা এই যে মরহুম আবু, যেটা আপনারা ফকির হিসাবে চিনতেন, তার সন্তান হাসান। এটা হাসানের ছেলে। ও দেখেন ও ক্লাস 2-তে পড়ে। ক্লাস 2-তে পড়ে, তার হাতের লেখা দেখেন কত সুন্দর। আমাদের টিচাররা অত্যন্ত যত্ন সহকারে তাদেরকে শিখিয়েছেন। আমাদের নুরানি বিভাগে আরবি এবং বাংলা ইংরেজি 3 বিভাগেরই আমাদের ট্রেনিং প্রাপ্ত টিচার আছে। 3 বিভাগেরই আছে। হেফজখানার তো টিচার আলাদা। আরবি, ইংরেজি, বাংলা। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন শাহাদিয়া। তোমার আপনার নাম কি জানো? শিমুল। শিমুলের ছেলে শাহাদিয়ার। দেখেন তার হাতের লেখা বেশ সুন্দর। আমার মনে হয় যে যা একজন আলেম কিংবা ফাজিল ক্লাসে পড়ে, আমরা যদি পড়াশোনা করেছি, তাদের হাতের লেখা এত সুন্দর হয় না। এত সুন্দর তাদের হাতের লেখা, তা অল্প সময়ের মধ্যে তারা শিখে ফেলছে। হ্যাঁ, তোমার লেখা হয়েছে মুন্না। মুন্না লেগে ফেলেছ। মুন্না আমাদের হলো এটিম একটা ছেলে। আমরা জানেন ওর আব্বার নাম কালু। একটু দাঁড়াও, দেখাও, দাঁড়াও, দেখাও, দেখাও কি লিখছো, বলো কি লিখেছো তুমি? আর রহমান। কি লিখেছ? আর রহমান। আপনারা দেখেন মুন্না সবার আগে লিখে ফেলেছে। ওর আব্বা তো মারা গেছে, ওর মা খুব কষ্ট করে ওকে লেখাপড়া করাচ্ছে। আমাদের এটিমের তালিকায় ও আছে। তো দেখেন ও সবার আগে লিখে ফেলছে। সবার লেখা দেখেন আর রহমান। কি লিখেছ তোমরা? আর রহমান আর রহিম। আর রহমান আর রহিম। ধন্যবাদ, ধন্যবাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। এবার তোমরা আসতে পারো। আপনারা সবাই পড়েন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমরা আসতে পারো। তোমাদের যা যা নিয়ে আসলে দ্রুত চলে যাও, দ্রুত যাও। হ্যাঁ, কি ইংরেজি কি? ইংরেজি কি হবে? বাংলা তো হয়ে চলেছে। তুমি আর লেখা দেও না, লেখার দিও না। লেখা স্টপ রাখো। আমাদের কোনো প্রদর্শনী আছে নাকি সেটা দাও। আমাদের লেখা দেওয়ার দরকার নেই। তোমরা কি কি লিখেছো দেখো। বাংলা দেখছেন, এবার আপনারা ইংরেজি লেখা দেখেন। তারা লিখছে থ্যাংক ইউ আল্লাহ। দেখেন তারা কত সুন্দর করে লিখছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটা লিখলো আমার কোন ছাত্র লিখলো? তোমার নাম কি? জিসান। তোমার বাড়ি শাহাদিয়া। তোমার আব্বার নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজের ছেলে দেখেন ও কত সুন্দর করে ইংরেজি লিখছে। হ্যাঁ, আমি তো বলছি তোমার লেখা দেওয়ার দরকার নেই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা কি লিখবে? বাংলা। নমস্কার, বসো, খুব দ্রুত বসো, দ্রুত বসো, দ্রুত বসো। বসছো? হ্যাঁ, 1 2 3 লেখা শুরু করো, লেখা শুরু করো। আমাদের বাচ্চারা আপনাদের বাংলা লেখা দেখাবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং দূর থেকে যারা আসেন নাই, আপনাদের অর্থের বিনিময়ে আমরা যে প্রতিষ্ঠানটা খুলেছি কিংবা প্রতিষ্ঠানটা চালাই, তার ফল ফল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে যিনি বেশি এই প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করে এবং সবচাইতে যিনি বেশি
কাজ করে, মানুষের কাছে দৌড়াদৌড়ি করে, মৌলানা ইখতিয়ার উদ্দিন সাহেব আমার পাশেই আছে। তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তারা হায়াতের মধ্যে রাখে। সর্বদা সদা বিভিন্ন জায়গায়, মানে কোথায় যাওয়া লাগবে, কার কাছে যাওয়া লাগবে, কার কাছে যাওয়া লাগবে, বেশি আমি তো বেশি সময় পাই না, আমি তো দেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি, সেই বেশি কাজ করে, এই জন্য তার জন্য দোয়া রাখবেন। আমাদের শিক্ষক মৌসুমীকে দেখতে পাচ্ছেন, আমার মৌলানা ইখতিয়ার হুজুরের জামাই মুফতি হারুনুর রশিদ, তাকে দেখতে পাচ্ছেন। আমাদের আব্দুল হালিম ওপাশে কারি শিক্ষক দেখতে পাচ্ছেন। আমাদের নুরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক আশিকুর রহমান, তাকে দেখতে পাচ্ছেন। আব্দুল মান্নান, সে আমাদের শিক্ষক। তারা সদা সর্বদা এই প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে, তাদের জন্য আপনারা দোয়া রাখবেন। এবং আমাদের পার মান্থ প্রায় 50,000 টাকার মতো বেতন লাগে এই শিক্ষকদের। এসবই আপনাদের অবদান এবং আপনারা দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ পাক যেন আপনাদের এই সকল অবদানের বিনিময়ে যেন জান্নাত নসিব করেন। পড়েন আমিন। আর আছে? হ্যাঁ, তোমরা হয়েছে? দ্রুত করো, দ্রুত করো, শোনো, দ্রুত করো। ওকে, তুমি দাঁড়া যাও, তুমি দাঁড়াও, যাদের হয়েছে দাঁড়া যাও। কি লিখেছো দেখো, মন সবাইকে দেখো, দর্শককে দেখো, কি লিখেছো? ও, তোমরা লিখেছো, দেখি দেখি। ও, ওরা এখন ওরা সোজা করো, সবাই একসাথে করো, সোজা করো। তোমারটা করে যায় কেন? হ্যাঁ, ওরা সবাই লিখছে আপনার সন্তানকে রাজাপুর নুরানি মডেল মাদ্রাসায় ভর্তি করুন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওরা দেখেন লিখছে সিলেটে আপনার সন্তানকে রাজাপুর নুরানি মডেল মাদ্রাসায় ভর্তি করুন। সকলকে ধন্যবাদ। ঠিক আছে, তোমাদেরও ধন্যবাদ। হ্যাঁ, তোমরা যাও। এবার কি? ও, আমাদের এবার একটা প্রদর্শনী আপনারা দেখবেন, যৌতুকের উপর একটা প্রদর্শনী দেখবেন। এটা আমাদের শেষ প্রদর্শনী, এটা আমাদের শেষ প্রদর্শনী। মত ওদের হাতে দিতে হবে, মত তুমি এগুলো নামে দাও। এটা যৌতুকের উপর আপনারা দেখবেন শেষ প্রদর্শনী, যে যৌতুক নেওয়া এবং দেওয়া উভয় হারাম কিংবা অবৈধ, এই বিষয়ের উপর আপনারা একটা ব্রাহ্মণ দেখবেন, প্রদর্শনী দেখবেন। আসছে মঞ্চে, মঞ্চে আনছে, সবাই আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কে? হ্যালো, হ্যালো, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি আজকে কি 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 বলার জন্য আসছো? তুমি কে? আমি শাশুড়ি। শাশুড়ি মা, ঠিক আছে, দাঁড়াও, দেখা যাক, দেখা যাক। হ্যাঁ, আচ্ছা, আপনার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছেন। এরপরে হয়তো আপনারা আপনারা দেখে থাকেন। উফ, ছেলেটা কখন বিয়ে করতে গেছে, এখনো তো এলো না। কেমন মেয়ে যে বিয়ে করে আনবে, আমার খুব চিন্তা হচ্ছে। তার মা বাবাকে যা যা বলেছি তা না দিলে বউকে ঘরেই তুলবো না। আমার সুকেস, আলমারি, খাট, ফ্রিজ, কালার টিভি, এসি, এগুলো সব চাই। এগুলো না দিলে উফ, আমার খুব চিন্তা হচ্ছে। আসসালামু আলাইকুম মা। ওহ, তোমরা চলে এসেছো? থাক থাক, আর করতে হবে না। আমার সোনা বৌমা। দেখি দেখি বৌমা, তোমার মা বাবা তোমাকে কি কি দিয়েছে? মা দাঁড়াও না, এখন এসব কথা পরে হবে। তুই চুপ কর, তুই কিছুই বুঝিস না। দেখি দেখি বৌমা, তোমার মা বাবা তোমাকে কি কি দিয়েছে? ও মা গো, দেখো দেখো, গহনা তো জোটেনি, তেনাও সঙ্গে করে আসেনি, একদম খালি গায়ে পাঠিয়েছে। এই মেয়ে তোর সাহস কি করে হয় আমার বাড়ির বউ হয়ে আসতে? এই মেয়ে তুই বের হ, আমার বাড়ির বউ হবি, গহনা নিয়ে আসবি না, এটা তো হতে পারে না।
মা আমাকে ছেড়ে দাও, আমার সাথে এরকম করো না, আমাকে মাফ করে দাও। মা তুমি তাকে মারছো কেন? ইস বাবা গো, কি ব্যথা লাগছে। তুমি চুপ করো ফুলবাহার, তুই চুপ কর, তুই কিছুই বুঝিস না। একজন মেয়ের চেয়ে একজন ছেলের দাম অনেক বেশি। এ তো একটা ভিখারির মেয়ে, এক কাঠা জায়গা, জমি, খাট গদি কিছুই নেই। আমার বাড়ির বউ হয়ে এসেছে। এই মেয়ে তুই বের হ। ওই মেয়েকে আমি ছাড়বো না। ওই মেয়ের একদিন কি আমার একদিন কি। ওই মেয়ের জন্য আমি রাতে ঘুমাইনি, দুপুরের খাবার খাইনি। ওই মেয়ে আমার বাড়ির বউ হয়ে এসেছে খালি হাতে। ওই মেয়েকে আমি ছাড়বো না। ওই মেয়ের একদিন কি আমার একদিন। এই মেয়ে তুই আবার আমার ঘরে ঢুকছিস, বের হ। মা তোমার কি হয়েছে? মা ফুলবাহার মা অজ্ঞান হয়ে গেছে, এক গ্লাস পানি নিয়ে আসো। মা তোমার কি হয়েছে? তোমার হাত টিপে দেবো, পা টিপে দেবো? মা তোমার কি হয়েছে? উফ। এই মেয়ে তুই কি রে? তোকে এত কিছু বললাম, তুই কিছু না মনে করে আমার এত যত্ন করছিস, আদর করছিস। মা তুমি জানো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে খুব সম্মান করতেন, যত্ন নিতেন, পর্দা থাকতে নির্দেশ দিতেন। আর যাদের ঘরে মেয়ে সন্তান আছে তাদেরকে দিন শিক্ষা দিয়ে বিয়ে দেন, তারা জান্নাতে যাবে। মা আমরা গরিব হতে পারি, কিন্তু আমার বাবা মা আমাকে খুব যত্ন করে বড় করেছে। আর যারা বিয়ের যৌতুক নেয় তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না, তারা দোজখে যাবে। বৌমা তুমি এগুলো কোথা থেকে শিখেছো? আমি এগুলো লাদাপুর হাফেজিয়া নুরানি মডেল মাদ্রাসা থেকে শিখেছি। আমাকে ওখানে নিয়ে যাবে? হ্যাঁ মা, কিন্তু তুমি তো অনেক গুনাহ করেছো, তার জন্য তওবা করতে হবে। বৌমা আমি তো তওবা পারি না, তুমি আমাকে শিখিয়ে দাও। মা আমার সাথে বলুন, তওবা তওবা আস্তাগফিরুল্লাহ।